হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। মা আর আমি চলে এসেছি আজকে বড় ঠাকুরের মন্দিরে। এদিকে বৌদি আর ভাজি তোমাদের সবাইকে একটু হাই করে দিল। এদিকে কিন্তু এখনো পুজো হচ্ছে। সারাদিন উপোস করার পর মন্দিরে এসে বেশ ভালো লাগছে বন্ধুরা। সারাদিনে যে উপোস করেছে এই কষ্টটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। আর এই হলো আমাদের বড় ঠাকুর। তো আমি প্রণাম করে নিলাম, ঠাকুরের কাছে যা চাওয়ার কিন্তু চেয়ে নিয়েছি। এই হলো আমাদের শিব দুর্গার মূর্তি। এই মন্দিরে বড় ঠাকুর প্লাস এই শিব দুর্গার মূর্তিও রয়েছে। আর প্রতি বছর কিন্তু এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়। এই দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে সিন্নি বিতরণ হচ্ছে। বড় ঠাকুর কিন্তু আসল প্রসাদ সিন্নি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, কারণ ছাদে বসে মা আর আমি এখন খাওয়া দাওয়া করব। এই দেখো মা কিন্তু খেতে বসে গেছে আর আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বৌদি ভাইয়ের বাড়ি। আজকে বৌদি ভাই কিন্তু নিজের হাতে বানাচ্ছে গাজরের হালুয়া। তো বৌদি ভাই ফোন করে বলল যে আমি যেন অবশ্যই আসি। তো বৌদি আমাকে এত সুন্দর করে ইনভাইট করেছে, তো আমি চলে এসেছি। গাজরের হালুয়া বানানোর জন্য বৌদি কি কি উপকরণ নিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছে ছোট এলাচ, কাজু, কিচমিচ, ঘি, খোয়া ক্ষীর আর ক্ষীর। এদিকে বৌদি কিন্তু খুব সুন্দরভাবে গাজরটা ছুলে নিচ্ছে। আর বৌদির হাতে স্পেশালি আজকে গাজরের হালুয়া খাওয়ার জন্য আমি চলে এসেছি বৌদি ভাইয়ের বাড়িতে। আর আজকে বৌদি মাটির উনুনে বানাবে এই গাজরের হালুয়া। বন্ধুরা, মাটির উনুনে কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এদিকে ভাইজি বসে আছে আর মিস্টেক হয়ে গেছে চিনিটা, তো ওটা পরে বৌদি অ্যাড করে দিয়েছিল। তো এটা আমি ভিডিওতে আর দেখাইনি বন্ধুরা, যেহেতু এখানে বৌদির ব্লগ হচ্ছে তাই আমি ডিটেলসে অতটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে বৌদি আর ননদে বসে পড়েছি গাজর কুটতে। তো দেখো আমি ওইদিকে করছি, বৌদি বলছে তোমারটা বেশ সুন্দর হচ্ছে। বন্ধুরা, পাড়ায় আজকে বড় ঠাকুরের পুজো ছিল। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পর হালকা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দাদা ভাইয়ের বাড়িতে। তো দেখো বৌদি এখানে গাজর কুড়ে নিচ্ছে, কারণ আজকে বৌদির হাতে স্পেশালি হবে উনুনে তৈরি গাজরের হালুয়া। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ বৌদির হাতে আজকে গাজরের হালুয়া খাওয়ার জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বৌদি বসে গেছে গাজরের হালুয়া বানানোর জন্য। তো এখন প্রথমে উনুনটা জেলে নেবে আর এখানে সব গুছিয়ে নিয়ে নিয়েছে। আর প্রথমে তোমাদের সাথে শেয়ার করি, দেখো কত বড় লাঠি। ছোটবেলায় যখন বাবা মারতো তখন এরা হাতের সামনে যেন লাঠি পেতো, প্রথমে মারধর করতো পড়াশোনা না করলে, অন্যায় করলে। তো এখন এটা দিয়ে উনুন জ্বালানো হবে, কারণ এখন বড় হয়ে গেছি। বৌদি ভাই বানাচ্ছে গাজরের হালুয়া। আমি তোমাদের সাথে শেয়ার করছি বৌদির বাড়িতে গোলাপ গাছগুলো। গোলাপগুলো কি মিষ্টি দেখতে লাগছে, কালারটাও যেমন মিষ্টি আর গোলাপ তো সবারই ভালো লাগে। বন্ধুরা, আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বৌদি গাজরের হালুয়া বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছে। আর কড়া গরম হওয়ার পর দিয়ে দিল কড়ার মধ্যে ঘি। তো ঘিটা হালকা গরম করে নিচ্ছে, এরপর দিয়ে দেবে কিন্তু ছোট এলাচ। আমি কিন্তু বৌদির কাছ থেকে শিখে নিচ্ছি গাজরের হালুয়া কিভাবে করতে হয়। আর দেখো বৌদি কিন্তু গাজরটা জল চেপে চেপে দিচ্ছে, বললো যে একদম জল থাকা যাবে না, জলটা পুরো ছেঁকে নিয়ে তারপর দিতে হবে। হয়ে গেল গাজরের হালুয়া। তো এখন কিন্তু গাজরের উপরে ডেকোরেশন চলছে। কাজু, কিচমিচ আর গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করবে। বৌদির পাশে বসে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বৌদির হাতে গাজরের হালুয়া খাওয়ার জন্য। এদিকে বৌদি গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছে। এখন কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন। এখন বৌদি কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছে গাজরের হালুয়াটা হাতে নিয়ে। এদিকে চলে এসেছে বৌদি ভাইয়ের ঠাকুর ঘরে। বৌদির ঠাকুর ঘরটা আমার কাছে বেশ ভালো লাগে। তারা মাটা দেখো, তারা মায়ের জন্য আলাদা একটা সিংহাসন কিনেছে। তো আমাকে সেটাই দেখানোর জন্য নিয়ে এসেছিল। তো ভাবলাম আমি একা দেখবো কেন, তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এই গপুটা আমার কাছে বেশ মিষ্টি লেগেছে। এই ভিডিও এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায়, টাটা।